সৃষ্টিকুল কি আর জানবে প্রিয় নবীর সম্মান, যা জানেন রব তাআলা তার শান ও মান, যা জানেন রব তাআলা তার শান ও মান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান শানে মোহাম্মদী, যে অনুষ্ঠানে আল্লামা বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাই এর সুস্থতা লাভ করার পর একটি কসিদা লিখেছেন, যে কসিদার নাম হচ্ছে কসিদায়ে মোহাম্মদী। 29টি শের এই কসিদার মধ্যে রয়েছে। কসিদার এক একটি শের নিয়ে এক একটি অনুষ্ঠান। আজকে আমরা তৃতীয় শেয়ার নিয়ে শুনব এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ শুনব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শুরু করার পূর্বে নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শুনব। ফিরদৌসুল আখবার কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না আজাকুম ইয়াউমাল কিয়ামাতি মিন আহওয়ালিহা ওয়া মাওয়াতিনহা আকতারুকুম আলাইয়া সালাতান ফি দারিদ দুনিয়া। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের দিন, কিয়ামতের যে ভয়াবহতা রয়েছে, আতঙ্ক রয়েছে, ভয়ভীতি রয়েছে এবং হিসাব নিকাশ যেটা হবে, এই হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত হবে ওই লোকটি যে তোমাদের মধ্যে আমার প্রতি দুনিয়াতে সবচাইতে বেশি দরুদ পাক পাঠ করে থাকবে। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কিয়ামতের দিন অবশ্যই আমাদের উপস্থিত হতে হবে। হাশরের ময়দানে হিসাব নিকাশ হবে, ভয়াবহ দিন হবে, সবাই আতঙ্কের মধ্যে থাকবে। বাঁচার উপায় এই দুনিয়াতেই আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে দরুদ শরীফ যে বেশি পরিমাণে পাঠ করবে সে দ্রুত মুক্তিপ্রাপ্ত হবে। তো আমরা নিয়ত করে নিই, আমরাও যত বেশি সম্ভব, এটা এমন একটা ইবাদত যেটার জন্য আমাকে সমস্ত শরীরকে ব্যবহার করতে হয় না, শুধুমাত্র আমার শরীরের একটি মাত্র অঙ্গ ঠোঁট দুটো যে একটু নাড়ালেই এই ইবাদতটা হয়ে যায়। এর জন্য স্পেশাল কোনো রুমের প্রয়োজন নেই, স্পেশাল কোনো জায়গার প্রয়োজন নেই, স্পেশাল কোনো টাইমের প্রয়োজন নেই, যে কোনো মুহূর্তে এই ইবাদতটা করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালাম আলাইকা রাসূল। सरमाए जाहें शाहे अबरार के बातें, किस दर्जा सुकून देती है सरकार के बातें। जी चाहे कि हर आन करो जिक्र पैगंबर, जी चाहे कि हर आन करो जिक्र पैगंबर, होती रही कौनाइन में सरकार के बातें। रसूल पाक সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান মান, এটা এমন একটা মূল্যবান সম্পদ যেটা অন্তরে প্রশান্তি দেয়। মুমিন যারা আশিক রসুল হয়ে যায় তাদের অন্তরে শান্তি পায়, প্রশান্তি পায় রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মধ্যে। আর আল্লামা বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাই উনি কসিদে বুরদা রেখে যে শারীরিক প্রশান্তি লাভ করেছেন, আরোগ্য লাভ করেছেন এবং হৃদয়েরও প্রশান্তি হয়েছে, শুকরানা স্বরূপ কসিদা লিখেছেন, যার প্রতিটা ছন্দে ছন্দে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটি ব্যবহার করে 29টি শের এর প্রত্যেকটা ছন্দের শুরুতে এই শব্দটি ব্যবহার করেছেন। কারণ উনি আশিক রসুল ছিলেন। এটাই হচ্ছে আশিক রসুলদের পরিচয়, যে যাকে ভালোবাসে তার নাম, তার আলোচনা বেশি করে থাকেন। আজ যে শেরটি আমরা শুনবো এবং যার ব্যাখ্যা বিশ্লেষণ জানবো সেটা হচ্ছে, মুহাম্মাদুন তাজু রসুলিল্লাহ কাতিবাতান
মুহাম্মাদুন সাদিকুল আকওয়ালি ওয়াল কালিমি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করতে গিয়ে আল্লামা বসির রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনি তো সকল নবীদের সরদার অর্থাৎ তাজ, আর মুহাম্মাদুন সাদিকুল আকওয়ালি ওয়াল কালামি, যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা যেটা সত্য, যেটা বাস্তবের সাথে মিল। এ চন্দে ইমাম বুসিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুটি গুণ বর্ণনা করেছেন, যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সরদার। দ্বিতীয় গুণ হচ্ছে যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সকল কথাই সত্য। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রিজা খান আলাইহি রহমতুর রহমান আপন শেয়ারের মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, जिसकी आगे सरे सरवरा खम रहे उस सरे ताज रिफात पे लाखों छला, अम्बिया तह करे जानो उनके हुजूर, जानो की वजाहत पे लाखों सलाम। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে যার সামনে সমস্ত সরদার যারা রয়েছে, যারা যুগে যুগে কোনো কবিলার কোনো গোত্রের সরদার, সবাই রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজের মাথাকে ঝুঁকিয়ে দিয়েছেন, এবং সকল আম্বিয়ায়ে কেরাম, সকল নবীগণ আলাইহিমুসসালাম প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন উপস্থিত হতেন, উপস্থিত হওয়ার ধরন এমন, অর্থাৎ জাহিরি বাবত নয়, যেখানে যখনই আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে উপস্থিত হওয়ার ধরন বর্ণনা করতে গিয়ে আলা হযরত রহমতুল্লাহ তাআলা বলেন যে ধরনটা এমন যে নিজের দোজানো হয়ে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে বসতেন। এমন আদব, এমন সম্মান আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ। এই শেয়ারের মধ্যে সর্বপ্রথম আমরা শাব্দিক যে অর্থগুলি রয়েছে, শাব্দিক অর্থগুলো আমরা দেখব। মুহাম্মাদুন তাজ, তাজ শব্দটি বলা হয় উপরের যে জিনিসটা, যেমন কোনো দালানের কোনো বিল্ডিংয়ের সবচেয়ে উঁচু যে জায়গাটা, এটাকেও তাজ বলা হয়। যেমন এটা দ্বারা অনেক দ্বারা পাগড়িও বোঝানো হয়, অথবা এটা দ্বারা সবার শ্রেষ্ঠও বোঝানো হয়। হাদিসে পাকের মধ্যে রয়েছে আল আমাইমু তিজানুল আরব, যে আমামা অর্থাৎ পাগড়ি হচ্ছে এটা আরবদের মুকুট। তো এটা মাথার উপরে বসে সবার উপরে, তাই এটাকে তাজ বলা হয়। তিজান এর বহুবচন হচ্ছে, অর্থাৎ তাজ শব্দের যে বহুবচন সেটা হচ্ছে তিজান। রসুল, রসুলের জামা, অর্থাৎ রসুলের বহুবচন হচ্ছে, রসুলের বহুবচন হচ্ছে রসুল। এখানে কসিদার মধ্যে রয়েছে রসুলুল্লাহ কাতিবাতান, তো রসুল রসুলের জামা অর্থাৎ বহুবচন। এখানে রসুল দ্বারা সকল নবীদেরকে বোঝানো হয়েছে। এখানে যে রসুল এবং নবী দুটোটার মধ্যে পার্থক্য থাকলেও, যেমন যাদের উপর কিতাব নাজিল হয়েছে তাদেরকে রসুল বলা হয়, আর যাদের উপর কিতাব নাজিল হয় নাই, যারা অন্যান্য নবী যাদের উপর কিতাব নাজিল হয়েছে তাদের যে প্রবর্তিত যে দ্বীনকে প্রচার করা, এরকমও কিছু নবী ছিলেন, এদেরকে নবী বলা হয়। কিন্তু ইমাম বুসিরি রহমতুল্লাহ তাআলা এখানে রসুল বলে সকল নবী ও রসুলকে এখানে একত্রিতভাবে বুঝিয়েছেন। এভাবে কাতিবাতান একটি শব্দ লাস্টে রয়েছে, এটার অর্থ হচ্ছে যে সকলকে একত্রিত, সকলই, এই শব্দটির অর্থ হচ্ছে সকলই, সব কিছুই এর অর্থ। দ্বিতীয় যে শেয়ার এটার মধ্যে রয়েছে সাদিক। সাদিক বলা হয় যেটা বাস্তবতার সাথে মিল রয়েছে, অর্থাৎ যার সকল কথা বাস্তবতার সাথে মিল, সত্য, তাকে বলা হয় সাদিক। একটা শব্দ সাদিকের সিদ্দিকও রয়েছে, যে যার প্রত্যেকটা কথা সত্য, এবং আরেকটা বিষয় হচ্ছে তার বিশ্বাসের কারণে যার উপর বিশ্বাস স্থাপন করেছে তার প্রত্যেকটা কথাটা মেনে নেয়া, তাকেও সিদ্দিক বলা হয়। কৌল, আকওয়াল, কৌলের বহুবচন। আকওয়াল মানে অনেকগুলো কথাকে বলা হয়। কালিম, কালমা এর বহুবচন। তো এখানে শাব্দিক অর্থ আমরা জানলাম যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে
যে কসিদা আজকে আমাদের আলোচ্য বিষয়, আমরা সর্বপ্রথম এর শাব্দিক অর্থ আমরা জানলাম। তো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি গুণ বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথম ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন মুহাম্মাদুন তাজ রসুলুল্লাহ কাতিবাতান। এখানে একটি গুণ বর্ণনা করেছেন এই ছন্দের মধ্যে। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সরদার। এটা ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের আবেগ দিয়ে বলেছেন, যে আবেগের মধ্যে পড়ে একটা অনেকে শেয়ার লেখে যেটা বাস্তবতার সাথে মিল নেই। আর ইমাম বুসিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি শেয়ারের মধ্যে যে গুণটি বর্ণনা করেছেন সেটার কি সত্যি বলেছেন? জি হ্যাঁ, এটা সত্যিই বলেছেন। কারণ হাদিসে পাকের মধ্যে রয়েছে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা কাঈদুল মুরসালিন, আমি সকল নবীদের সরদার। সুতরাং বোঝা যাচ্ছে ইমাম বুসিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের থেকে বানিয়ে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করেননি, বরঞ্চ হাদিসের যে সারমর্ম সেটা শের আকারে, ছন্দ আকারে এখানে বর্ণনা করেছেন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমি সকল নবীদের উপর মোহর, অর্থাৎ আমার পরে আর কোনো নবী আসবেন না, মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আমার দ্বারা নবুয়ত সমাপ্ত হয়েছে। ওয়ালা ফখরা, আর এটার কারণে আমি অহংকার করি না, আমার কোনো এর জন্য কোনো অহংকার নেই। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন ওয়ালা ফখরা, আমি হচ্ছে প্রথম ব্যক্তি যিনি শাফাআত করবেন, সুপারিশ করবেন কিয়ামতের দিন, এবং সর্বপ্রথম যার সুপারিশকে কবুল করা হবে। কিন্তু এটার জন্য আমি অহংকার করি না, আমি ফখর করি না। অন্য হাদিসে পাকে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামা কুনতু ইমামুন নবিয়্যিন, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামত অনুষ্ঠিত হবে হাশরের ময়দান, সেদিন আমি সকল নবীদের ইমাম হব। ওয়া খতিবাহুম, এবং আমি তাদের উপর খতিব হব, অর্থাৎ তাদেরকে আমি বক্তব্য দিব, খুতবা দিব। ওয়া সাহিবা শাফাআতিহিম গায়রা ফাখর, যে আমি তাদের জন্য, অর্থাৎ যারা গুনাহগার রয়েছেন এবং সবার জন্য আমি সেদিন শাফাআতের অধিকারী হব। এটার জন্য আমার কোনো ফখর নেই, আমার কোনো অহংকার নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমন শান, কেমন মর্যাদা দিয়েছেন। ইমাম বুসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই কথাটি এখানে এই শেয়ারের মাধ্যমে তুলে ধরেছেন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে শান মান রয়েছে, সমস্ত আম্বিয়ায়ে কেরাম অর্থাৎ সকল নবীগণ আলাইহিমুসসালাম, যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যার গণনা নির্দিষ্টভাবে বলা যায় না। কেউ সংখ্যা বলেছেন 1,24,000, 2,24,000 এভাবে বলেছেন, কিন্তু এর নির্দিষ্ট সংখ্যা বলাটা এটা নিষেধ রয়েছে। তো যত নবী প্রেরণ করেছেন, সকল নবীকে যে গুণাবলী আল্লাহ তাআলা দান করেছেন, যে মুআজিজা দান করেছেন, যত বৈশিষ্ট্য দান করেছেন, সব বৈশিষ্ট্য আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্না ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক, যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু, এবং উনি বাস্তবিকই আল্লাহ তাআলার বন্ধু। ওয়া মূসা নজিউল্লাহ হুয়া কাযালিক, আর হযরত মূসা আলাইহিস সালাম নজিউল্লাহ, তিনি বাস্তবিকই নজিউল্লাহ। ওয়া ঈসা রূহুহু ওয়া কালিমাতুহু ওয়া হুয়া কাযালিক, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার রূহ এবং কালিমা, বাস্তবিকই তিনি সেটাই। আর আদম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আদামু ইস্তাফাহুল্লাহ ওয়া হুয়া কাযালিক, আর আদম আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ তাআলা যাকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, বাস্তবিকই তিনি তাই। আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবশেষে ইরশাদ করছেন, তোমরা জেনে নাও যে আমি আল্লাহ তাআলার হাবিব, ওয়া আনা হামিলু লিওয়াইল হামদ, এবং যে লিওয়াইল হামদ অর্থাৎ প্রশংসার যে একটা পতাকা হবে, লিওয়াই হামদ যেটাকে বলা, কিয়ামতের দিন একটা পতাকা হবে, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকবে, যার ছেয়ে তলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিকরা থাকবে, উম্মতরা থাকবে। তো এই লিওয়াইল হামদ যেটা, যে পতাকা, যে ঝান্ডা, এটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইরশাদ করেছেন আমার হাতে থাকবে। এটার জন্য আমি কোনো অহংকার করি না।
তো আমার প্রাণপ্রিয় ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা শুনলাম যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান কেমন। খলিলুল্লাহ এটারও তো আল্লাহ তাআলার বন্ধু, হাবিবুল্লাহ এটারও বন্ধু, কিন্তু দুটো বন্ধুর মধ্যে পার্থক্য হচ্ছে যে খলিলুল্লাহ আল্লাহ তাআলার দিদারের জন্য, সাক্ষাতের জন্য, আল্লাহ তাআলার জন্য অপেক্ষা করেন, আর হাবিবুল্লাহ ইনি হচ্ছেন এমন যে আল্লাহ তাআলা যার দিদারের জন্য জিবরাইল ইসলামকে পাঠিয়ে মেরাজে নিয়ে গিয়েছে, উনি হচ্ছে হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কেমন শান। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন ইয়াউমাল কিয়ামা ওয়া লা ফাখরা ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ ফায়ুফতাহুল্লাহু লি ফায়াদখিলুনিহা ওয়া মাইয়া ফুকারাউল মুসলিমিন ওয়া লা ফাখরা। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি হচ্ছে সেই প্রথম ব্যক্তি যিনি সর্বপ্রথম শাফাআত করবেন, যার শাফাআতকে কবুল করা হবে, এবং আমি হচ্ছে সেই প্রথম ব্যক্তি যিনি জান্নাতের যে দরজা রয়েছে সেটাকে করাঘাত করবে, সেটাকে আঘাত করবে খোলার জন্য, এবং আমার জন্য এই জান্নাতের দরজাকে খুলে দেওয়া হবে এবং আমাকে প্রবেশ করানো হবে। এবং সুসংবাদ হচ্ছে ওই সমস্ত লোকদের জন্য যারা আমরা দুনিয়াতে মন ছোট করে রয়েছে, যারা আমরা হীনমন্যতায় ভুগি। শুনেন কাদের জন্য সুসংবাদ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া মাইয়া ফুকারাউল মুসলিমিন, এবং আমার সাথে মুসলমানদের মধ্যে যারা দরিদ্র তারা আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ যেভাবে রেখেছেন আমাদের শুকর করা উচিত। যারা দারিদ্র, যারা দুনিয়াতে জাহিরিভাবে অনেক কিছু থেকে বঞ্চিত, মন ছোট করার কোনো কারণ নেই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যে প্রবেশ করবে, সাথে নিয়ে যাবেন গরিবদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের বদৌলতে জান্নাতুল ফিরদৌস নসিব করুন, আমিন। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সর্বপ্রথম কবুল করা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন যে যারা সম্মানিত রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত, সবার প্রথম আমি এবং শেষও আমি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য আমরা শুনলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে সমস্ত আম্বিয়া ইকরামের যে গুণাবলী, মুজিজা, বৈশিষ্ট্য সবগুলো রয়েছে। হযরত আদম আলাইহিস সালামের বৈশিষ্ট্য, হযরত ঈসা আলাইহিস সালামের যে মুজিজা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে সমস্ত সিফাত গুণাবলী ছিল, হযরত নূহ আলাইহিস সালামের যে গুণাবলী বৈশিষ্ট্য ছিল, হযরত ঈসা রুহুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ফজিলত ছিল, হযরত হারুন আলাইহিস সালামের যে ফজিলত ছিল, অর্থাৎ সকল আম্বিয়া ইকরামের যে ফজিলত, মর্তবা, বৈশিষ্ট্য, মুজিজা ছিল, সবগুলো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাঝে বিদ্যমান ছিল। যেমন হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে একটি ফজিলত, একটি বৈশিষ্ট্য এটা ছিল যে তিনি মূর্তিসমূহ যেগুলোকে পূজা করা হয় আল্লাহ তাআলাকে বাদ দিয়ে দুনিয়ার অন্য কিছুকে পূজা করা, যেটা বিভিন্ন যুগে যুগে ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও ছিল যে মূর্তি বানিয়ে সেটাকে পূজা করা। তো উনি ওই মূর্তিসমূহকে ভেঙেছেন। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাস ফজিলত, বৈশিষ্ট্য। আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ফজিলত দান করেছেন যে মক্কা বিজয়ের দিন খানে কাবার দরজা খুলে 360 যে মূর্তি রয়েছে সেগুলো সবগুলো ভেঙে দিয়েছেন। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর একটি ফজিলত আল্লাহ তাআলা দান করেছেন যে বাতাস, যেটা দেখা যায় না, সেই বাতাস এর মাধ্যমে আল্লাহ তাআলা ওনাকে সাহায্য করেছেন। তার এই বাতাসের মাধ্যমে তার গোত্রকে, যারা হুদ আলাইহিস সালামের বিরুদ্ধে ছিল, তাদেরকে পরাজিত করেছেন এবং তাদের উপর এই বাতাসের মাধ্যমে আযাব এসেছে। আল্লাহ তাআলা আপন প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফজিলত এভাবে দান করেছেন যে গজওয়ায়ে খান্দকে সকালে এমন একটি বাতাস প্রবাহিত হয়েছে, এর দ্বারা আল্লাহ তাআলা সাহায্য করেছেন এবং ওই যুদ্ধের মধ্যে বিজয়ী দান করেছেন। হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উটনির মাধ্যমে মর্যাদা দান করেছেন, যে পাথর থেকে, পাহাড় থেকে ওনার উম্মতের চাহিদা মোতাবেক, দাবি মোতাবেক একটা উট বের করেছেন, সেখান উটটি বের হয়ে বাচ্চা দিয়েছে, এটা একটা মর্যাদা। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এভাবে মর্যাদা দিয়েছেন যে উট এসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করত,
ওট এসে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দরবারে এসে ফরিয়াদ করত, আর আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ফরিয়াদ বুঝতেন এবং তাদের ফরিয়াদ যেটা ছিল সেটা পূরণ করে দিতেন। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বৈশিষ্ট্য দিয়ে সবাই জানি আমরা, অপূর্ব সৌন্দর্য, এমন সুন্দর বানিয়েছেন, মেসাল দেওয়া উদাহরণ দেওয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যকে। ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সৌন্দর্য, যে জামাল দিয়েছেন, সেটা দেখে ওই যুগের মহিলারা দেখে বেহুশ হয়ে গিয়েছেন, হুঁশহারা হয়ে নিজের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছে। আর রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি সৌন্দর্য দান করেছেন, এমন সৌন্দর্য দান করেছেন ওখানে তো আঙ্গুল কেটেছে, আর তাও মহিলারা যাদের অন্তর খুবই নরম। আর রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের মধ্যে কোরবান হয়ে নিজের জানও অনেক সাহাবায়ে কেরাম কোরবান করে দিয়েছেন। আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি সুন্দর জামাল দিয়েছেন, সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মর্যাদা দিয়েছেন যে ওনার হাতে একটা লাঠি ছিল, এই লাঠিটিকে একটি আঘাত করেছেন পাথরের উপরে। ওনার উম্মতের ফরিয়াদ ছিল, আমাদের পানি নেই, পানির ব্যবস্থা করুন। হযরত মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপর আঘাত করেছেন। 12টি গোত্র ছিল, 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণা সেখান থেকে প্রবাহিত হয়েছে। তো পাথর থেকে পানি বের করা, এটা মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা। পাথর থেকেও স্বাভাবিকভাবে পানি বের হয়, কিন্তু এরপরও স্বাভাবিকভাবে একটা পাথর সেখান থেকে পানি বের হওয়া, এটা মুআজিজার মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও মান দেখেন, আল্লাহ তাআলা ওনাকে কেমন মর্যাদা দিয়েছেন। উনি পানি বের করেছেন লাঠির আঘাত দ্বারা পাথর থেকে, যেটা স্বাভাবিকভাবে পাথর থেকেও পানি বের হয়। আর আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গোলামরা যখন পানির ফরিয়াদ করলো, একটা পানির পাত্রের মধ্যে হাত দিয়েছেন, হাত যখন উঠিয়েছেন 5 আঙ্গুলে দিয়ে সেখানে পানির ঝর্ণা বের হয়ে গেল। হাত দিয়ে কি পানি বার হয়? এটা অস্বাভাবিক একটা বিষয়। মূসা আলাইহিস সালামকে যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরও উৎকৃষ্টভাবে দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, उंगलियां है फैज़ पर टूटे है प्यासे झूम कर, उंगलियां है फैज़ पर टूटे है प्यासे झूम कर, नदिया पंजाब रहमत की है जारी वाह वाह। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি এমন আশিক রাসূল ছিলেন, হাদিসে পাকের মধ্যে যেগুলি রয়েছে সেগুলিকে ওনার শেয়ারের মাধ্যমে বর্ণনা করেছেন, যেভাবে আল্লামা বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আপন শেয়ারের মধ্যে বর্ণনা করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর একটা অপূর্ব মুআজিজা, ওনার লাঠির কথা যে আলোচনা করে, এটা দ্বারা অনেক কিছু করতেন। যেমন পানির ঝর্ণা বের করেছেন, অনুরূপভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বিরোধী ছিল, কওম ছিল, তারা জাদুর জানতো বেশি। জাদু দিয়ে কিছু রশি নিক্ষেপ করে অনেকগুলো সাপ মূসা আলাইহিস সালামের সামনে নিক্ষেপ করলো। আর মূসা আলাইহিস সালাম এর হাতে যে লাঠিটি ছিল, লাঠিটি যখন ফেললে, এটা অজগর সাপ, বিশাল আকার অজগর সাপ হয়ে সবগুলো যে সাপ ছিল, যেটা জাদুর সাপ ছিল, সবগুলো খেয়ে ফেললো। এটা মূসা আলাইহিস সালামের স্পেশাল কোয়ালিটি, মর্যাদা, মুআজিজা, মর্তবা। আর আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও মাল দেখুন, যে একটা লাঠি, একটা খুঁটি, মূসা আলাইহিস সালামের যে লাঠি ছিল সেটাতে মুআজিজা অজগর সাপ হয়েছেন, কিন্তু কথা বলতো না। আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কুঠির সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, সেটা থেকে যখন পৃথক হয়েছেন, সেটা থেকে কান্না বের হলো, ফরিয়াদের শব্দ বের হলো। সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের আওয়াজ শুনেছে এবং তাকে জীবনও দান করা হয়েছে, কথা বলার সুযোগও দেওয়া হয়েছে। আর আল্লাহ তাআলা ওই খুঁটিকে, ওই খেজুর গাছের যে স্তম্ভ ছিল, সেটাকে এত ফজিলত দান করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সেটাকে স্নেহ করেছেন, দয়া করেছেন, হাত বুলিয়ে দিয়েছেন, কান্না বন্ধ হয়েছে। এবং কিয়ামতের দিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে নিয়ে যাওয়ার সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত দাউদ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই ফজিলত দান করেছেন, পাহাড় তার সাথে কথা বলতো। আল্লাহ তাআলা আপন প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই মুআজিজা দিয়েছেন যে পাথর, আবু জাহেল এসে পাথর হাতের মুঠে নিয়ে আসলো, সেখান থেকে পাথর কথা বলে কলমা পড়ে সে মুআজিজা দেখিয়ে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের দিন যে উহুদ পাহাড়ের মধ্যে সেখানে গিয়েছিল, উহুদ পাহাড় ফেটে সেখানে জায়গা করে দিয়েছে। যেখানে মাথা লেগেছে, মাথা যে জায়গাটা, সেখানে ওই পাথরগুলো নরম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো
তো দাউদ আলাইহিস সালামকে যে মোজাজ দান করা হয়েছে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাঝেও সেই মোজাজ ছিল। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শুধু নিজের পাল যেখানে লেগে সেটা নরম হয় নাই, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাহনের জন্য পাথর নরম হয়ে যেত। যেমন মেরাজের রাতে বোরাকের মধ্যে যেটা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরোহণ ছিল, বাইতুল মাকদেসে যাওয়ার পর এটাকে বেঁধেছে একটা পাথরের সাথে, পাথর নরম হয়ে গেছে, ওখানে ছিদ্র করে সেটার সাথে বেঁধে রাখা হয়েছিল। সুবহানাল্লাহ। রসুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাহনের মর্যাদা কেমন দেখুন, সুবহানাল্লাহ। এভাবে মদিনা শরীফের মধ্যে এমন পাথর রয়েছে যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওঁটের মধ্যে সওয়ার হয়েছেন, আরোহণ করেছেন, ওই ওঁটের যে পায়ের দাগও পাথরের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিশাল রাজ্য দান করেছেন, এমন রাজ্য পৃথিবীর আর কাউকে দান করেনি। হযরত সুলাইমান আলাইহিস সালামের স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে সেটাই, ওনাকে অনেক কিছুর উপর, বাতাসের উপর, পাখি, পশু পাখি, পিঁপড়া থেকে শুরু করে সব কিছুর উপর সালতানাত দান করেছে, রাজ্য দান করেছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে এই বাদশাহী চান নাই, এবং সেটা যেহেতু উনি ফরিয়াদ করেছেন সেটার জন্য উনি সেটা দেখান না, সাদাসিধে জীবনযাপন করেছেন। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানের সারমর্ম হচ্ছে যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার যে ধনভাণ্ডার রয়েছে সব ধনভাণ্ডারের ছাবি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন বাতাসের উপর, বাতাসকে হুকুম দিলে কোনো লোককে এখান থেকে ওখানে নিয়ে যেত। হযরত সুলাইমান আলাইহিস সালাম দূরে কোথাও যেতে চাইলে বাতাসকে হুকুম দিয়েছেন, বাতাস ওনাকে নিয়ে যেত। আর রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এর চেয়ে বেশি ক্ষমতা দান করেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ে মুআজ্জামা থেকে, হারাম শরীফ থেকে মুহূর্তের মধ্যে বাইতুল মাকদেস পৌঁছে গিয়েছেন। সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আর সে মোয়াল্লা হয়ে লা মাকানে এমন স্থানে গিয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ বছরের পথ অতিক্রম করেছেন। কত বড় মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু পাখির কথা বুঝতেন, আর আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করেছেন। হরিণ, আমরা জানি অনেক ঘটনা এগুলি শুনেছি যে হরিণ এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফরিয়াদ করেছে, সেটার বাচ্চাকে দুধ পান করানোর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিয়াদ শুনে সেটা খুলে দিয়েছেন, দুধ পান করে আবার ফিরে এসেছেন। এরকম ঘটনা অহরহ রয়েছে। এই ক্ষমতাও আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে যেটা দান করেছেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সেটা দান করেছেন। হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুআজিজা এমন ছিল যে লোকেরা যেই জিনিসটা ঘরের মধ্যে খেতে তা জানতেন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন দিয়েছেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব জ্ঞান সেখানে দান করেছেন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় গুণ এই শেয়ারের মধ্যে বর্ণনা করেছেন, মুহাম্মাদুন সাদিকুল আকওয়ালি ওয়াল কালাম। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যত কথার সব সত্য। এটা ইমাম বুসিরি রহমতুল্লাহ তাআলা নিজের থেকে বলেন নাই, কোরআন এটা সাক্ষী দিচ্ছে। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিজের প্রবৃত্তি থেকে, নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কথাই বলতেন না, যা বলতেন সবগুলো ওহী হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। वो ज़बा जिसको सब कुन की कुंजी कहे उसकी नाफिज हुकूमत पे लाखों सलाम। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এটার তরজমা এভাবেই করেছেন শেয়ারের মাধ্যমে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কীরকম জ্ঞান দান করেছেন, ওনার কথা কীভাবে সত্য ছিল। যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর মিম্বরে উঠলেন এবং মাগরিব পর্যন্ত লাগাতার খুতবা বলতে লাগলেন, যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুর বর্ণনা দিয়েছেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বলেন, আমরা যারা এগুলিকে হেফজ করতে পারছি, মুখস্থ রাখতে পেরেছি, মনে রাখতে পেরেছি, আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম হচ্ছে সে। এভাবে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি একটি হাদিসের বাব রচনা করেছে, সেখানেও এভাবে বর্ণনা করা হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে বর্ণনা করেছেন যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, এমনকি কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, সব কিছু বর্ণনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শেষ পর্যন্ত যে বিষয়গুলো হবে এগুলি বর্ণনা করেছেন, যা কিছু ওনার জীবদ্দশায় যা বাস্তবে রূপ ধারণ করেছে। কিছু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্দা করার পর কিছু কিয়ামতের আগে প্রকাশিত হবে, যেমন দাজ্জাল আসবে, যে কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উঠবে, এভাবে এগুলি ঘটতে থাকবে। আর কিছু এমন রয়েছে যেগুলো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। খাইবারের যুদ্ধে যে যার হাতে ঝান্ডা দিবে কালকে সকালে তার দ্বারা বিজয় হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঝান্ডা দিয়েছেন এবং ওনার মাধ্যমে খাইবার বিজয় হয়েছে। এমন কিছু বিষয় উনি উল্লেখ করেছেন যেগুলি
পরবর্তীতে হবে। যেমন এর মধ্যে কিছু এভাবে রয়েছে, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লোকেরা মসজিদ নিয়ে অহংকার করবে, যেটা আমরা বাস্তবে এখন দেখতে পাচ্ছি। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব বর্ণনা করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন যে হঠাৎ মৃত্যু বৃদ্ধি পাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। নেককার লোক কমে যাবে, যেটা বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। আপন সন্তান যারা তারা অবাধ্য হবে, যেটা প্রতিটি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। নিকট আত্মীয় যারা রয়েছে, আত্মীয় স্বজন যারা রয়েছে তারা দূরে থাকবে, এবং পর যারা রয়েছে যারা কোনো আত্মীয় স্বজন নয় এমন লোক মানুষের খুবই আপন হবে। যারা আপনজন, যারা আত্মীয় স্বজন তাদেরকে দূরে রাখবে, যেটাও বাস্তবতা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। মসজিদ পাকা হবে, তখন পাকা ছিল না, কিন্তু এখন পাকা হচ্ছে, উঁচু উঁচু মিনার হবে। এগুলো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি। এমন যুগ আসবে পুরুষের জন্য, মহিলাদের জন্য যথেষ্ট হবে, অর্থাৎ যেটাকে সমকামিতা বলা হয়, যেটা উল্লেখ করতেও মানে মুখের মধ্যে শোভা পায় না, এমন জিনিস যেটা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বর্ণনা করেছেন, যেটা আমরা বাস্তবে এখন দেখতে পাচ্ছি। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যা কিছু বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা সেটাকে সত্য পরিণত করেছেন। আল্লাহ তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন যে খেলাধুলার সরঞ্জাম তখন প্রকাশ পায় না, প্রকাশ পাবে সেটাও আমরা দেখতে পাচ্ছি। জেনা বৃদ্ধি পাবে সেটাও দেখতে পাচ্ছি। শরাব মদ পান বৃদ্ধি পাবে সেটাও আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন অযোগ্য মানুষকে ক্ষমতা দেওয়া হবে, যেটা মুহূর্তে মুহূর্তে আমরা এখন দেখতে পাচ্ছি যে এমন ব্যক্তিকে আমরা নির্বাচিত করে যার কোনো উপযুক্ততাই নাই, যেটা কিয়ামতের আলামত, যেটা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করা। এমন অবস্থা হবে, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষকে হত্যা করা হবে, যাকে হত্যা করা হয়েছে সে জানবে না আমাকে কেন হত্যা করা হলো, এটা প্রকাশ পাবে। এখন দেখা যাচ্ছে সেটা ওই মানুষটাকে কেন হত্যা করা হলো, কেন তাকে খুন করা হলো, যেটার কোনো কারণ উদ্ঘাটন করা যায় না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে, যেটা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাস্তবে পরিণত হচ্ছে। কোরআনকে মখলুক বলা হবে, যেটা আগে হয়ে গিয়েছে। মসজিদে দুনিয়াবি কথা বলা হবে, যেটা হচ্ছে। মিরাজ অর্থাৎ উত্তরাধিকার যেটা বলা হয়, যেটা বন্টন করা হবে না, সেটাও এখনও করা হচ্ছে। এবং রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন গর্ভপাত করা হবে, যেটা তখন করা হয় নাই। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী হচ্ছে যে গর্ভপাতের যে বিষয়টা, সেটা প্রবল আকারে দান করবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কারণে অকারণে গর্ভের সন্তানকে নষ্ট করা হচ্ছে। তো আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনি এমন যে যিনি সকল নবীদের সর্দার, এবং যার প্রত্যেকটা কথা সত্য, যার মধ্যে মিথ্যার লেশ মাত্র নাই, যাতে কোনো ভুল ত্রুটি নাই। আমরা জানতে পারলাম কিছু ভবিষ্যৎবাণী, আমাদেরকে যে বাণীগুলো আমরা শুনলাম এগুলো হবে, কিন্তু তাই বলে আমরা এগুলির যেন আমরা উপযুক্ত না হয়, এগুলি থেকে আমরা যেন বিরত থাকি। এমন কতগুলি বিষয় যেগুলি হওয়াটা এটা শোভনীয় নয়। আল্লাহ তাআলা এমন কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান সম্পর্কে জানার আমাদেরকে তৌফিক দান করুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং অপরকে দেখতে উৎসাহিত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টিকুল কি আর জানবে প্রিয় নবীর সম্মান, যা জানেন রব তাআলা তার শান ও মান, যা জানেন রব তাআলা তার শান ও মান।